আজকে তোমাদের পড়ানো হবে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পপুলেশন প্রবলেম, আর পভার্টি আর আনএমপ্লয়মেন্ট। পভার্টি বলতে কি দারিদ্রতা, আর আনএমপ্লয়মেন্ট বলতে বেকারত্ব। তো আমাদের ভারতীয় অর্থনীতিতে পপুলেশনটা হচ্ছে একটা বড় প্রবলেম। ইন্ডিয়ার পপুলেশন প্রবলেম। পপুলেশন ক্যারেক্টারিস্টিক কমনলি ইনক্লুড এজ, জেন্ডার, রেস অ্যান্ড এথেন্টিসিটি। And population characteristics help predicted the possible health outcomes and risks for certain diseases. For example, older population are more and risks for strokes and heart attack. এখানে দেখো তুমি পপুলেশন প্রবলেমটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম আমাদের ইন্ডিয়ার ইকোনমিতে। তেমন কী কী ক্যারেক্টার থাকে যার এখানে আমরা কী কীভাবে মানে পপুলেশনের প্রবলেমগুলো দেখতে পাই। যে বিভিন্ন এজে বিভিন্ন রকমের প্রবলেম হয়, বিভিন্ন জেন্ডারে। যেই রোগটা একটা ছেলের হয় সেটা হয়তো একটা মেয়ের নাও হতে পারে, একটা মেয়ের হচ্ছে, এবং নানা রকমের রেস এবং এথেন্টিসিটিতে। পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স হেল্প প্রেডিক্টেড দ্য পসিবল হেলথ আউটকামস। মানে তুমি পপুলেশনের ওপর ডিপেন্ড করেই তুমি বুঝতে পারবে, প্রেডিক্ট করতে পারবে যে তোমার সেখানে হেলথটা কেমন, এবং তোমার কোন রিস্ক ফ্যাক্টরটা, সেখানে কোনো ডিজিজের জন্য সেখানে রিস্ক ফ্যাক্টরটা কতটা। যদি তো ওল্ডার পার্সন, বয়স্ক মানুষদের বেশিরভাগই কী কী রিস্ক থাকে, স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, এবং বাচ্চাদের কী হতে পারে, বিভিন্ন রকমের জ্বর, সর্দি, কাশি এবং নানা রকমের আরও আলাদা রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে। থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজ্যাকশন। The theory states that as the economic development of a country progresses, its population growth decreases. Backward stage. যদি ধরো যেখানে ডেভেলপমেন্ট অফ কান্ট্রি প্রোগ্রেস করছে সেখানে পপুলেশন গ্রোথটা ডিক্রিজ করে। যেই দেশে যত বেশি পপুলেশন সেই দেশ কান্ট্রি তত বেশি আনডেভেলপড। কারণ যেইখানে তোমার যত কান্ট্রি দেখবে ডেভেলপমেন্টটা প্রোগ্রেস করবে তত তোমার দেখবে পপুলেশন গ্রোথটা কমে যাবে। কারণ যখন কান্ট্রি তোমার ডেভেলপমেন্ট করবে তখন তুমি বেশিরভাগ মানুষই শিক্ষিত হবে। তো বেশি মানুষ শিক্ষিত হলে কী হবে, তাহলে তো আমাদের পপুলেশনটা কমে যাবে। ব্যাকওয়ার্ড স্টেজ। কান্ট্রিজ ইন দ্য ব্যাকওয়ার্ড স্টেজ আর ক্যারেক্টারিস্টিক বাই হাই বার্থ রেট অ্যান্ড হাই ডেথ রেট। যেই দেশে ব্যাকওয়ার্ড স্টেট কাকে বলা হয়, যেখানে পেছনের দিকে মানে সেগুলো করে, যেখানে তোমার মানে বেশি লোক জন্ম নিচ্ছে, বেশি লোক মারাও যাচ্ছে। হাই বার্থ রেট অ্যান্ড ডেথ রেট রেজাল্ট অ্যান্ড লো পপুলেশন গ্রোথ। যদি যেই হারে মানুষের জন্ম হচ্ছে সেই হারে যদি মানুষের মৃত্যু হয় তাহলে কী হবে, তাহলে পপুলেশন গ্রোথটা কমে যাবে। Problem of India's overpopulation. Overpopulation effect in Indian economy badly. Rising price. বেশি পপুলেশনের জন্য প্রাইসটা কী করে রাইজ হয়? When more people want goods, price increases. যদি একটাই প্রোডাক্টকে বেশি মানুষের ডিমান্ড থাকে, বাট প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার মতো তো সময় দিতে হবে, তো তখন কি হয় যে তখন জিনিসটার দাম বেড়ে যায়। এখানে সাপ্লাই ডাজ নট ইনক্রিজ অ্যাজ ফাস্ট অ্যাজ ডিমান্ড। তো তাহলে কি হবে? সো ইনফ্লেশন, রাইট? ইনফ্লেশন আমরা আগেই পড়েছি। ইনফ্লেশনটা কেন হয়? এটাকে বলা হয় আমরা ডিমান্ড পুল ইনফ্লেশন। যত কোনো জিনিসের যত পপুলেশন বাড়বে তাহলে মানুষের প্রতি ডিমান্ড বাড়বে সেই জিনিসটা। তো ডিমান্ড বাড়লে সাপ্লাইটা যদি কম থাকে তাহলে আলটিমেট জিনিসটার দাম বেড়ে যাবে। Unemployment. The large population means there are more job seekers than job. So unemployment remains high in India. তো এখানে যদি পপুলেশনটা যদি বেশি হয় তাহলে কি বেশিরভাগ মানুষই থাকবে কি যে দেখো বেশি যদি পপুলেশন বেড়ে যায় তাহলে আনএমপ্লয়মেন্টটাও হবে, কারণ সবার পক্ষে সবাইকে কাজ দেওয়া পসিবল হবে না। তারপরে আনএমপ্লয়মেন্টটা বাড়বে। যত ইন্ডিয়াতে যত আনএমপ্লয়মেন্ট বাড়বে তত বেশি ইন্ডিয়ান ইকোনমিতে প্রবলেম হবে। লো ওয়েজেস. So many job seekers mean that employer can keep wages low. তো যত বেশি যদি জব যারা বেশি পাবে, জব যারা কম পাবে, তো যত কম লোক জব পাবে তত তাহলে কি, তত তোমার ওয়েজেসগুলো বাড়বে। ওয়ার্কার ডু নট হ্যাভ মাচ নো চয়েস। দিস কিপস এ লার্জ পার্ট অফ পপুলেশন পুয়ার। মানে তোমার কাছে যদি তুমি যদি ধরো কোনো একটা কাজ পেলেই হলো, কাজ করলেই হলো, ডু নট হ্যাভ মাচ চয়েস, না তোমাকে এখন মানে হয়তো পপুলেশন বেশির জন্য কি তুমি এই কাজটা যদি ছেড়ে দাও তাহলে আরেকজন নিয়ে নেবে। তো এর জন্য তুমি সেই কাজটা তুমি করতে, তোমার কাছে কোনো চয়েস থাকে না যে এই কাজটা ছেড়ে দেওয়ার বা এই কাজটা ছেড়ে অন্য কাজটা করার। তো তার ফলে কী হবে, আর কাজটা ছেড়ে দেওয়ার পর তো তার জন্য কি হবে, পপুলেশনগুলো পুয়ার হয়ে থাকবে। কারণ কি তুমি বেশিরভাগ মানুষ এই কাজটা করতে পারবে না। পভার্টি.
When the population grow faster than economic development, poverty increases. পপুলেশনটা যখন গ্রো করে, যখন পপুলেশন তাড়াতাড়ি গ্রো করবে তখন পভার্টি দেবে তার থেকে বেশি তাড়াতাড়ি ইনক্রিজ করবে। কারণ পভার্টি যদি তোমার যত লোক সংখ্যা বাড়বে তত ইকোনমিক ডেভেলপমেন্টটা কমে যাবে, তো তার ফলে কী হবে, পভার্টিটাও তো বেড়ে যাবে, কারণ দারিদ্রতাও বেড়ে যাবে। মেনি পিপল ইন ইন্ডিয়া ক্যান নট অ্যাফোর্ড বেসিক নিডস ডিউ টু ওভার পপুলেশন। আমাদের আমাদের যে ইন্ডিয়ান মানুষেরা আমরা কখনোই এফোর্ড বেসিক নিডস ডিউ টু ওভার পপুলেশন, আমরা এই ওভার পপুলেশনটা আমরা কখনোই কোনো রকমভাবে সেটার দিকে আমরা কখনোই এফোর্ট দিই না, যে এটাকে কমানোর চেষ্টা করা সেদিকে আমরা খুব বেশি একটা এফোর্ট দিই না। fewer saving and investment when more money is spent on the needs to large population। কারণ আমাদের যতটা ইনকাম আছে, আমাদের যদি পপুলেশন বেশি হয় তাহলে আমরা কি করব, যে বেশি যেটা ইনকাম করব সেই টাকাটা আমরা বেশিরভাগটাই আমরা আমাদের নিজেদের জরুরি জিনিস কিনতে ইউজ করে ফেলবো, তার ফলে কি আমাদের ইনভেস্টমেন্ট এবং সেভিংসটা কমে যাবে। লেস ইজ সেভড অ্যান্ড ইনভেস্টমেন্ট টু দ্য ইকোনমি। তো এর ফলে আমাদের কি, যত ইনভেস্টমেন্ট কম হবে এবং সেভিংস কম হবে তার ফলে আমাদের ইকোনমিক গ্রোথটাও কমে যাবে। তো ইকোনমিক গ্রোথটা কমে গেলে কি হবে, তো আমাদের যদি ইউএসএতে যদি তোমার কাছে একটা কার্ড না থাকে তাহলে তুমি পুয়ার পারসন, বাট ইন্ডিয়াতে যদি তোমার কাছে একটা কার্ড থাকে তাহলে তুমি একটা বড় লোক বা লাক্সারি পারসন। This measure the several aspects of one nutrition and income determines poverty। তো এর ফলে তুমি মেজার করতে পারছো যে কোন দেশের ইনকাম কতটা হতে পারে। Therefore the India's urban dweller তো should have at least 2100 calories and rural dweller are at least 2400 calories per day। There is a difference as physical work done in rural area is more energy consuming than urban area। রুরাল এরিয়া থেকে আমাদের আরবান এরিয়াতে আমাদের বেশি কনজিউমিং করা হয় এনার্জিগুলো। তো আর্নিং ইজ মিনিমাম 32 রুপিস ইন আরবান এরিয়া, 26 রুপিস ইন রুরাল এরিয়া। পার ডে ডিটারমাইন বিলো পভার্টি লাইন ক্রাইটেরিয়া। যদি বিলো পভার্টি লাইনে দেখো তো পার ডে কারোর ইনকাম যদি 32 টাকা যদি আরবান এরিয়াতে আর রুরাল এরিয়াতে কত থাকবে, 26 মানে 26 টাকা। দ্য মিনিমাম ইনকাম ইজ হায়ার দ্য আরবান এরিয়া অ্যাজ ইট ইজ মোর কস্টলি লিভিং টাউন দেন ভিলেজে। যদি তুমি মোর কস্টলি টাউনে থাকো সেখানে তুমি 32 রুপিস ধরা হচ্ছে, তার নিচেও তো তারও নিচে যদি 26টা আমরা রুরাল এরিয়াতে ধরি, আমাদের পভার্টি লাইন বলতে কি 26-এর নিচে যারা থাকে তাদেরকে, মানে কিছু মানুষ আছে যাদের 26 টাকাও রোজ ইনকাম নেই। নেক্সট হচ্ছে কজেস অফ পভার্টি ইন ইন্ডিয়া। There are multiple things that cause poverty. However, in India, the first major factor was the exploitative British colonial rule. Throughout the process of colonial India, দেখো দ্য ব্রিটিশ প্ল্যান যদি তুমি ধরো তো এখানে তুমি দেখো যে কোনো জিনিস হচ্ছে না, ইন্ডিয়া বাই টেকিং অ্যাওয়ে র মেটেরিয়ালস ফর চিপ সেলিং ব্যাক টু ইন্ডিয়া ভেরি হাই প্রাইস। তুমি এরা চেষ্টা করে কি করে সবসময় যে তুমি পভার্টি থাকার কারণে তুমি একটা জিনিসকে যদি কম দামে কিনেও তুমি যদি বেশি প্রফিট রাখা, আমরা চেষ্টা করি কি এই জিনিসটা বিক্রি করবো বেশি প্রফিটের, সবসময় বেশি প্রফিটের চেষ্টা করার জন্য আমাদের ইন্ডিয়াতে পভার্টিটা বেড়ে যায়, কারণ সব মানুষ সেই জিনিসটা কিনতে পারে না। দিস লিড টু শাট ডাউন দ্য ইন্ডিজিনিয়াস ফ্যাক্টরিজ অ্যান্ড মিলস। ইন্ডিয়া হ্যাজ বিকাম হেভিলি ইকোনমিক্যালি ডিপেন্ডেন্ট। মিলগুলোর ওপরে তারা ডিপেন্ড করে, বাট মিলগুলো থেকে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোকে কেনার জন্য তো মানুষকে একটা মিনিমাম কস্ট দাও, বাট তোমরা যদি ম্যাক্সিমাম কস্ট, আমরা যারা বড় লোক শ্রেণীর মানুষ তারা কি ম্যাক্সিমাম কস্ট চায়, তার জন্যই আমরা যে জিনিসগুলো কিনতে পারি দেখে তো তাদের প্রোডাক্টগুলো সেল হয় না, আস্তে আস্তে মিলগুলোও বন্ধ হয়ে যায়। ইভেন আফটার দে লেফট ইন্ডিয়া ওয়াজ প্লাগড উইথ ইলিটারেট ম্যাসেস অ্যান্ড দ্য হিউজ পপুলেশন। এই হিউজ পপুলেশনের ফলে আমাদের দারিদ্রটা বেড়ে থাকে। দ্য রুরাল এরিয়া দেয়ার আর হিউজ প্রবলেম অফ ল্যাক অফ ল্যান্ড রিসোর্সেস। রুরাল এরিয়াতে পার পার্সেন্টেজ পপুলেশন ওয়াজ ইজ এক্সেস। দেখো এখানে রুরাল এরিয়াতে আমাদের যেখানে আমাদের চাষবাসটা যদি করা হয় সেইখানে আমাদের কী হবে, সেই কান্ট্রিগুলোতে সেই জায়গাগুলোতে আমাদের যেখানে বেশি করে সেখানে যদি এত এক্সেস পপুলেশনের জন্য আমাদের সেখানে না কোনো ল্যান্ডের যে রিসোর্সগুলো সেই রিসোর্সটাও কমে যায়। দ্য লিড দ্য অলমোস্ট দ্য ইকোনমিক গ্রোথ ইজ 1980s। তো ইভেন টুডে দেয়ার ওয়াজ মেনি
schemes and anti-poverty, but poverty is still a problem due to the lack of implementation and these schemes. তো এখানে আমাদের দেখো অ্যান্টি পভার্টি করা হয়, অ্যান্টি পভার্টি নানা রকম স্কিমগুলো নেওয়া হয় 1980 থেকে নেওয়া হচ্ছে, বাট তাও সেই প্রবলেমটা থেকে যাচ্ছে। মাল্টি ডাইমেনশনাল কনসিকুয়েন্সি অফ পভার্টি, তো এখানে কি আছে, দ্য গভর্নমেন্ট হ্যাজ কাম টু পভার্টি অলসো হ্যাজ আদার সেভারাল ডাইমেনশন। এখানে কি আছে, ওয়েন ইউ গেট সিক your mother can take you to the hospital by medicine, but what do you think people who earn 50 rupees per day who their family? So you can dream a become a doctor, a designer, doctor or designer, but what about the children who wake up worrying about their eat that day? Thus poverty is also condition that were very poor do not have access to healthcare, education, employment, safety and facility. দেখো মাল্টি ডাইমেনশনাল পভার্টি কেমন থাকে, যদি তুমি এখন যদি অসুস্থ হয়ে পড়ো, তোমার মা তোমাকে কেউ হসপিটালে নেবে মেডিসিন করে, তুমি ঠিক হয়ে গেলে, বাট যার ইনকাম ধরো 50 টাকা পার ডে, সে কি করবে, অসুস্থ হবে, বাট তার কাছে দেখো তার হেলথ কেয়ারের জন্য পয়সা হলো, সে খেতেই পারছে না, সে আবার ডাক্তারের কাছে নেবে, সে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ভাববে না। দ্য গভর্নমেন্ট হ্যাজ কাম আপ দ্য ভেরিয়াস স্কিম টু রিডিউস পভার্টি, তার মধ্যে দুটো দেখো মেন ইম্পর্টেন্ট ছিল, একটা হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম, যেখানে 100 দিনের কাজের কথা বলা হয়, আর প্রধানমন্ত্রী রোজগার যোজনা যেটা হয়, দিস ইজ অলসো এমপ্লয়মেন্ট স্কিম অ্যান্ড ইলিটারেট পিপল, লিটারেট পিপল বা রুরাল এরিয়াস বা আরবান এরিয়াতে যেগুলো হচ্ছে সেলফ এমপ্লয়েড, মানে কি যে যেগুলো ছোটো ছোটো বইগুলোতে ধরো তুমি একটু পড়াশোনা জানো, যারা ইলিটারেট নয় লিটারেট, তাদেরকে কিছু কিছু মানুষকে আমরা ছোটো ছোটো প্রধানমন্ত্রী যে রোজগার, তো এই যে প্রধানমন্ত্রী যে রোজগার যোজনা এই যে স্কিমটা আছে, এখানে কি হয়, এগুলো আরবান এরিয়াতেও হয়, রুরাল এরিয়াতেও হয়। নেক্সট হচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট অকার্স ওয়েন এ পারসন হু ইজ অ্যাক্টিভলি সার্চিং ফর এমপ্লয়মেন্ট ইজ আনএবল টু ফাইন্ড ওয়ার্ক। আনএমপ্লয়মেন্ট কাকে বলা হয়, যখন আমরা কোনো মানুষ ধরো কাজ খুঁজছে বাট কাজ পাচ্ছে না, সেটাকে বলা হয় আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট ইজ অফেন ইউজ টু মেজার দ্য হেলথ অফ দ্য ইকোনমি। যত বেশি আনএমপ্লয়মেন্ট তত বেশি তো তোমার ইকোনমিটা আনহেলদি হয়ে যাবে। বিকজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট মেজার অফ আনএমপ্লয়মেন্ট ইজ আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেটটা আমরা কী করে আনএমপ্লয়মেন্ট ওয়ার্কার কত, আনএমপ্লয়েড ওয়ার্কার কত, আর টোটাল লেবার ফোর্স কত, তা ডিভাইডেড বা আনএমপ্লয়েড ওয়ার্কার কত আছে আর তার টোটাল লেবার ফোর্সটা কত আছে ইন্টু 100। টাইপ অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। এখানে দেখো আনএমপ্লয়মেন্টেরও কিছু টাইপস হয়। একটা হচ্ছে ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট, ইট ইজ ফেনোমেনা ওয়ার এভার মোর পিপল এমপ্লয়েড দেন অ্যাকচুয়াল নিডেড। ইট ইজ প্রাইমারিলি ট্রাস্ট ইন এগ্রিকালচার অ্যান্ড আনঅর্গানাইজ সেক্টর অফ ইন্ডিয়া। এখানে ধরো তোমার কি হয় যে তোমার যতজন মানুষের দরকার নেই, বাট তাও তুমি সেখানে সেই মানুষগুলো যেগুলো রয়ে গেছে সেগুলোকে ডিসগাইজ। ধরো আমার দাদুর জমি রয়েছে, সেখানে আমার বাবা চাষ করতো এবং বাবা কাকা চাষ করতো, দুজনে চাষ করতো। আগে আমার দাদু একা করতো, পরে আমার এখন বাবা কাকা দুজনে চাষ করছে। এর ফলে কি হচ্ছে, এরপরে যখন আমাদের মানে বাবা কাকার ছেলে মেয়ে মিলিয়ে 4 জন হয়ে গেছে, তো সেই 4 জনে চাষ করছে। তাহলে কি জায়গাটা তো আমার 4 জনের দরকার নেই, ওখানে 2টো মানুষ কাজ করলেই হয়, বাকি 2জনকে ওখানে তারা বাকি 4 জনেই কাজ করছে, বাট দোকানে 2জনকে রাখলেও হয়, বাকি 2জনকে সেখান থেকে অন্য কোনো কাজে শিফট করানো যেতেই পারে। তো তার ফলে কি ওখানে 2 জন মানুষ এক্সট্রা এবং 2 জন মানুষ আনএমপ্লয়েড। সিজনাল আনএমপ্লয়মেন্ট মানে ধরো এমন মানুষ কাজ আছে যেগুলো বছরের মাঝে মাঝে হয়, একটা সময় হয় না। তো এই যে কাজগুলো, এই কাজগুলোকে বলা হয় আমরা সিজনাল আনএমপ্লয়মেন্ট। ধরো তুমি একটা রঙের কাজই ধরো, রঙের মিস্ত্রিদের কাজ কী, তো তুমি যদি চাইবে বর্ষাকালে আমি রঙ করাবো বাড়িতে, করাতে নাই পারো, কারণ বর্ষাকালে ধুয়ে যাবে, প্রবলেম হবে, যে বর্ষাকালে আমরা রঙ করাবো। তো তাহলে কি বর্ষাকালে এই সিজনাল এই যে রঙের মিস্ত্রিগুলো তারা বর্ষাকালটা পুরোটা তারা আনএমপ্লয়েড হয়ে থাকছে, এগুলো করে সিজনাল আনএমপ্লয়মেন্ট। Structural unemployment, it is category to unemployment arising from the mismatch between the jobs available in the market and skills the available worker in the market. ধরো তুমি কাজ খুঁজছো, বাট তুমি যে কাজটা খুঁজছো সেই কাজটা এখন মার্কেটে অ্যাভেলেবেল নেই, বাট তুমি যেই কাজটা অ্যাভেলেবেল আছে সেই কাজটা তুমি পারো না, এগুলোকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আর সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট ইজ দ্য রেজাল্ট অফ বিজনেস সাইকেল ওয়্যার আনএমপ্লয়মেন্ট রাইজিং ডিউরিং রিসেশন অফ ডিক্লাইন অ্যান্ড ইকোনমিক গ্রোথ।
এখানে আমাদের সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা না আমাদের দেশে খুব বেশি, কারণ কি অনেকেই আছে আমরা যখন কাজ করতে করতেও ছেড়েও দিই। তো নেক্সট আছে টেকনোলজিক্যাল আনএমপ্লয়মেন্ট। নতুন নতুন টেকনোলজি আসার ফলে তো কী হচ্ছে, তুমি সেই কাজটা পারো না, তো তারপর যারা পারে সেই যে কাজটা পারে তো তারাই সেখানে গিয়ে নতুন করে জবটা পাবে, এবং অনেক মানুষ জব চলে যায়। ধরো তুমি আগে যেটা হাতে লেখায় কাজ হতো এখন সেটা কম্পিউটারে, যারা কম্পিউটার পারে না তাদেরকে যারা হাতে লেখায় কাজ করতো তাদেরকে ছাঁটাই করা হতো। তো এগুলো হচ্ছে টেকনিক্যাল আনএমপ্লয়মেন্ট। Frictional unemployment. The frictional unemployment is called the search unemployed. Refers to the lag between the jobs when the individual searching a new job or switching between the jobs. In the inevitable time delay causes the fractional unemployment. Unemployment because it is caused due to the shortage of job. ধরো তুমি আজকে এই কাজটার জন্য বলছো, কিন্তু বাট তুমি এই কাজটা দুদিন পরে যখন আমার সার্চ, মানে তুমি যে কাজটা জবটা সার্চ করছো বাট সেই জবটা তুমি পাচ্ছ না, তুমি এখন ওই কাজটা আছে তুমি যেটা পাচ্ছ সেটা আগে করছো, বাট তুমি পরে তো তুমি যে কাজটার জন্য করছো সেই কাজটা যখন তুমি পাচ্ছ না সেইটার জন্য তো আনএমপ্লয়মেন্ট, সেই জায়গাটা একটা আনএমপ্লয়মেন্ট রয়েছে। তো সেই আনএমপ্লয়মেন্ট ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট বলে। ভুলেনারেবল আনএমপ্লয়মেন্ট। তো এখানে এই এমপ্লয়মেন্টগুলো কীরকম হয়? পিপল ওয়ার্কিং ইনফর্মালি উইদাউট প্রপার জব কন্ট্রাক্ট অ্যান্ড দ্য সিন্স দ্য এনি লিগাল প্রোটেকশন। মানে ধরো তুমি একটা কাজ করছো বাট সেটা ধরো তুমি এখন যেমন রেলে হচ্ছে, রেল বা সেখানে যারা কাজ করছে তাদের কোনো লিগাল প্রোটেকশন নেই, কারণ কি সেটা সরকারি নয়, এমনি তারা কাজ করছে। এই যে কাজ করাগুলোকে বলে ভুলেনারি আনএমপ্লয়মেন্ট। মেজারমেন্ট অফ আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া। National Sample Survey and Organization under Ministry and Statistics and Program Implementation measure the unemployment of India following approach. Usually status approach তুমি কি দেখো, this approach estimate only those person are unemployment who had to gainful work for measured time during 365 days. 365 দিনের মধ্যে তুমি যতদিন কাজ করবে ততদিন তুমি এমপ্লয়েড, যতদিন কাজ করবে সেটা তুমি আনএমপ্লয়েড। A person having no gainful work even for 1 hour in a day to is described as unemployed for that day. এক মাস দিনে যদি তুমি 1 ঘন্টা অ্যাটলিস্ট কাজ না করো তাহলে তুমি বলো তুমি আনএমপ্লয়েড, সেই ডেটার জন্য তুমি আনএমপ্লয়েড। যদি ডেলি স্ট্যাটাসে দেখো যদি তুমি গোটা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা কাজ করছো না, সারাদিনে তুমি 1 ঘন্টাও কাজ করছো না, সারাদিনে তুমি শুয়ে রয়েছো, তাহলে তুমি বলো তুমি আনএমপ্লয়েড। কজেস অফ আনএমপ্লয়মেন্ট। লার্জ পপুলেশন বাড়ার ফলে পপুলেশন বাড়ার ফলে এমপ্লয়মেন্টটা কমে যায়, আনএমপ্লয়মেন্টটা বেড়ে যায়। লোয়ার এডুকেশন লেভেল অফ ভোকেশনাল স্কিল অ্যান্ড ওয়ার্কিং পপুলেশন। তো তোমার যদি স্কিলই না থাকে, তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান না থাকে, তুমি তাহলে কাজটাই করবে কী করে? ইনঅ্যাডিকুয়েট স্টেট সাপোর্ট। তো যেখানে স্টেট সাপোর্ট, লিগ্যাল কমপ্লেক্সন অ্যান্ড লো ইনফ্রাস্ট্রাকচার, ফিনান্সিয়াল মার্কেটের লিঙ্কেজ। তুমি দেখো এখানে তোমার আনএমপ্লয়মেন্টের অনেক কারণ আছে। একটা হচ্ছে ধরো তুমি যেখানে তোমার কাজের দরকার আছে সেই জিনিসটা তুমি পারো না, সেখানে এবং তুমি না কাজ পেলে তুমি তখন ছোটো ছোটো ব্যবসা শুরু করো, বা সেই ছোটো ছোটো ব্যবসাগুলোকে যদি গভর্নমেন্ট একটু হেল্প করে তাহলে সেগুলোকে একটু বড়ো করা যায়। নেক্সট দেখো এখানে একটা দিয়েছে ডোমেস্টিক হেল্পার। ডোমেস্টিক যে হেল্পারগুলো থাকে সেগুলোও একটা কাজ। তো তাদেরকে যদি আমরা বাড়ির মাকে দিয়ে যদি আমরা ডোমেস্টিক হেল্পারের যে কাজগুলো আছে, বাড়িতে যেই মারা হাউস ওয়াইফ ঘরের কাজ করছে তারা কি আনএমপ্লয়েড? এমপ্লয়েড। কারণ কি তারা যে কাজগুলো করছে সেই কাজগুলোর জন্য যদি আমরা একটা লোক রাখতাম, মানে যে একটা ডোমেস্টিক হেল্পারকে রাখতাম, তাহলে কি তাহলে সে এমপ্লয়েড হতো, বাট আমার মারা যখন সেই কাজটা করে দিচ্ছে তাহলে তারা তখন হাউস ওয়াইফ বা আনএমপ্লয়েড রয়েছে। বোঝা গেছে এতদূর পর্যন্ত? হ্যাঁ ম্যাম। ইম্প্যাক্ট দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট গিভস রাইজ দ্য প্রবলেম অফ পভার্টি। যত আনএমপ্লয়মেন্ট বাড়বে তত পভার্টি বাড়বে। ইয়াং পিপল আফটার এ লং টাইম অফ আনএমপ্লয়মেন্ট ইনক্লুড দ্য ইলিগালি রং অ্যান্ড অ্যাক্টিভ দ্য আর্নিং মানি। যখন একটা অল্প বয়সের ছেলে অনেক দিন ধরে কোনো রকমভাবে সে টাকা ইনকাম করতে পারছে না, কোনো চাকরি পাচ্ছে না, আনএমপ্লয়মেন্ট টাকা পেলে তারা কী করবে? লিগাল কাজ আর করা ছেড়ে দেবে, ইনলিগাল কাজভাবে নতুন আর্নিং করা শুরু করবে। দিস অলসো লিডস টু ইনক্রিজ ইন ক্রাইম ইন কান্ট্রি। যেই দেশে যত আনএমপ্লয়মেন্ট সেই দেশে ক্রাইম তত বেশি। আনএমপ্লয়েড পারসন ক্যান ইজিলি বি এন্ট্রিজ বাই দ্য অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস।
কারণ তুমি যদি অনেক দিনের পর দিন খেতে পাচ্ছ না, তুমি আনএমপ্লয়মেন্ট থাকার ফলে তুমি পড়াশোনা শিখে, তুমি তাহলে কী করে একটা সোশ্যাল অ্যান্টি সোশ্যাল কাজই করা শুরু করবে। দিস মেক দেম লস ফেইথ অফ ডেমোক্রেটিক ভ্যালু অফ ইন্ডিয়া, তার কান্ট্রি। তো এর ফলে কি তার দেশের প্রতি, দেশের ভালো কাজের প্রতি তার বিশ্বাস উঠে যাবে। ইট ইজ অফেন সিন টু দ্য আনএমপ্লয়েড পিপল অ্যান্ড আপ গেটিং অ্যাডিক্টেড টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহল এবং অ্যাটেম্প সুসাইড। কারণ কি দেখো, তুমি যদি যারা আনএমপ্লয়মেন্ট দেবে তারা বেশি কি কাজ, একটা শিক্ষিত ছেলে কাজ পাচ্ছে না দিনের পর দিন, তারা কি সে ড্রাগস বিভিন্ন রকমের নেশার দিকে চলে যাবে, কখনো সুসাইড করে ফেলে। লস দ্য হিউম্যান রিসোর্স অফ কান্ট্রি, এর ফলে কি আমাদের দেশ থেকে অনেক মানুষকে আমরা হারিয়ে ফেলছি, ভালো ভালো যারা মানে শিক্ষিত বেকার হচ্ছে থাকার পর তারা হারিয়ে ফেলছি। ইটস অলসো এফেক্টস ইকোনমি অফ দ্য কান্ট্রি অ্যাজ the workforce that would be gainfully employed generate resource actually depends on the remaining working population. So for instance, 1% increase in unemployment reduced to GDP by 2%. আনএমপ্লয়মেন্ট যদি 1% করে বাড়ে তাহলে জিডিপিটা 2% করে কমবে। তো আমাদের গভর্নমেন্ট তার জন্য কী কী স্টেপ নেয়? রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড সেলফ এমপ্লয় ট্রেনিং ইনস্টিটিউট, এই যে বিভিন্ন রকমের ইনস্টিটিউট থেকে বিভিন্ন রকমের ছোটো ছোটো ট্রেনিং দেওয়া হয় এবং এই ট্রেনিংগুলো দেওয়ার ফলে যাতে কি সবাই সব রকমের কাজগুলো করতে পারে। এবং এই ছোটো ছোটো ট্রেনিংগুলো দেওয়ার হচ্ছে যাতে এই যে গ্রামগুলোতে দেখবে যে কুটির শিল্পগুলো শেখানো হয় এবং যার ফলে লোকে কিছু কাজ করতে পারে, সবাই যেন আনএমপ্লয়মেন্ট না থাকে।